আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে, সীমাবদ্ধতা রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সঠিক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নয়। কোন মানুষ? যারা নাকি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজগুলো করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষকে সৎ কাজের দিকে উপদেশ দিয়েছে এবং ধৈর্যশীল বান্দাদের কাতারের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো সবাই ক্ষতির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। এ বান্দা, সময়টা একটা দামি সম্পদ। এই সম্পদকে তুমি কাজে লাগাও। সময় যখন তোমার মাঝ থেকে হারিয়ে যাবে, সময় যখন তোমার জায়গা থেকে চলিয়া যাবে, তখন তুমি আফসোস করতে পারবা। আফসোস করলে তোমার কোনো লাভ হবে না। তখন তোমার আফসোস করে কোনো লাভ হবে না। কারণ আমরা যখন পৃথিবীর মধ্যে আবির্ভাব হই, মায়ের কোল থেকে যখন আমরা পৃথিবীর মধ্যে আসি, জন্মগ্রহণ করি, তখন আমরা শিশু ছিলাম। শিশু থেকে আমরা কিশোর হয়েছি, কিশোর থেকে আমরা যৌবন, তারপরে বৃদ্ধ হয়ে যাইব। চিন্তা করে দেখো রে মন, তোমার শিশুকালটা কত সুন্দর, তোমার কিশোরকালটা কত সুন্দর, তোমার কোনো গুনাহ নাই। বান্দা, তুমি যুবকের মধ্যে পা দিয়েছ, তোমার কত গুনাহ, তোমার ডাইনে গুনাহ, তোমার বামে গুনাহ, তোমার সামনে পিছনে যেদিকে তাকাও শুধু গুনাহ আর গুনাহ। বান্দা রে, হঠাৎ করে দেখবা তোমার মুখের দাড়িগুলো পেকে গিয়েছে, তোমার মাথার চুলগুলো পেকে গিয়েছে। তোমার আর সময় নাই, তোমার আর সময় নাই, তোমার সময়ের ঘন্টা বেজে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়টা একটা দামি জিনিস। এই সময়কে আপনি কাজে লাগান। সময় যখন আপনার মাঝ থেকে হারিয়ে যাবে, তখন বিন্দু পরিমাণ আফসোস করলে আপনার কোনো লাভ হবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم الوقت لا ينتظرون لأحد. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ومن أصدق من الله قيلا لا إله إلا الله جل لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে খুশি না বেজার আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ আছে যারা নাকি দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে নিজেকে দুনিয়ার পিছে সময় দিচ্ছে আবার কিছু কিছু মানুষ আছে যারা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িত আছে কিন্তু মন ছটফট করতেছে যদি একটু মসজিদে যেতে পারতাম আল্লাহর কাছে দুফুরা চোখের পানি ফালাইয়া একটু দোয়া করতে পারতাম আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করতে পারতাম হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে যেতে পারতাম
জুমার সালাত আদায় করতে পারতাম, কোরআনের কথাগুলো শুনতাম, রাসূলের হাদিসের বাণীগুলো একটু শুনতে পারতাম। আমি তো হাসপাতালের মধ্যে ভর্তি আছি, কিন্তু যেতে পারি নাই। কিছু মানুষ আছে এরকম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে সুস্থ রেখে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সব কাজ থেকে আপনাকে আমাকে ফারেক করে মহান আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জুমার দিন মসজিদের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন, সে আল্লাহর জন্য একবার জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করলাম, তাফসিরে বাইদবির মধ্যে লেখে যদি কোনো মুসলমান মুমিন ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ শব্দটি লেখার জন্য 8টি অক্ষরের প্রয়োজন হয়। যদি কোনো মুসলমান মুমিন ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ তো কোনো লাভ ছাড়া কোনো কাজ করে না, কিন্তু এই দামি একটা মজলিস, জুমার দিন একটা দামি একটা দিন, সপ্তাহের মধ্য থেকে একটা জুমার দিন দামি একটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন জুমার নামাজ আদায় করলো, আবার পরবর্তী সময় পরবর্তী সপ্তাহে জুমার নামাজ আদায় করলো, বান্দা যদি সগীরাহ গুনাহগুলো করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক সপ্তাহের যাবতীয় সগীরাহ গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা দামি দিন, এই দামি দিনকে অনেকে মূল্যহীন মনে করে, অমূল্য করে দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়। হ্যাঁ ভাই, বলতে চাই, আপনি দুনিয়ার পিছে সময়টাকে নষ্ট করেছেন। দুনিয়া আপনাকে কি দিল, দুনিয়া থেকে আপনি কি পাইলেন? সময় যখন গনিয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, চোখ দুটা যখন আপনি বন্ধ করে ফেলবেন, আপনি দেখবেন আপনার পৃথিবীর আপন বলতে কেউ নাই। আপনি যে স্ত্রীকে সময় দিতেন, সেই স্ত্রী আপনার না। যেই সন্তানের জন্য এত কিছু করলেন, সেই সন্তানও কিন্তু আপনার না। যেই ভাইয়ের জন্য এত কিছু করলেন, সেই ভাইও আপনার না। যেই মা বাবার জন্য এত কিছু করলেন, সেই মা বাবা আপনার কাছে আসবে না। আপনাকে একটি প্যাকেট বানিয়ে কবরের মধ্যে দাফন করে চলে আসবে। আপনি একা একা কবরের মধ্যে শুয়ে থাকবেন, কে আপনার খোঁজ খবর পর্যন্ত নিতে আসবে না। কিন্তু মুসলমান ভাইরারে আমার, কোন জগতের মধ্যে বাস করতেছি, কোন পৃথিবীর মধ্যে বাস করতেছি, যেখানে কেউ আপন নয়। পৃথিবীর মধ্যে আপনি তাকান, ভাই ভাইয়ের পক্ষে থাকে না, বোন বোনের পক্ষে থাকে না, বন্ধু বন্ধুর পক্ষে থাকে না, মা বাবার পক্ষে থাকে না। কোন দুনিয়ার মধ্যে আমরা বাস করতেছি? অথচ মুসলমান, আমাদের তো উচিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করিয়া বানাইলেন, এত নাজ নিয়ামত দিলেন, অর্থের টাকা কুড়ি পয়সা সব কিছু আমার আল্লাহ আপনাকে দিলেন, কিন্তু সে আল্লাহকে পাওয়ার জন্য, সে আল্লাহকে খুশি করার জন্য আমরা মসজিদমুখী হতে পারি না। হায় আফসোস! কিন্তু আমাদের তো উচিত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত পরিমাণ নিয়ামত দিলেন, পৃথিবীর মধ্যে আমি যেদিকে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, যেই দিকে তাকাই না কেন, শুধু নিয়ামত আর নিয়ামত, শুধু নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামতগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কত বিপদের মধ্যে আমরা পড়ে যাব। কিছুদিন ধরে হয়তো আমরা টের পেয়েছি, ইরান এবং আমেরিকার যুদ্ধের মধ্যে যেই কাহিনী সংঘটিত হয়েছে, পণ্যের দামগুলো দিন দিন যেইভাবে বাড়তেছে, মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে কেনাকাটা করার জন্য। সব জিনিসের দাম বেড়েই চলছে। অর্থাৎ এক জায়গা থেকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তামাম পৃথিবীর মধ্যে কষ্ট করা শুরু হয়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ যদি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে বানাইলেন, আপনাকে আমাকে বানাইলেন, সবাইকে বানাইলেন, নিয়ামত দিলেন ভরপুরভাবে, কিন্তু তার শুকরিয়া আমরা আদায় করি না, কৃপণতা করি। কিন্তু একটি বার যদি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নাফরমানি দিন
দিন দিন করেই চলছি, গুনার কাজ আমরা দিন দিন করেই চলছি, গুনার কাজগুলো আমরা বেড়েই করতেছি, গুনাহ আমরা ছাড়তেছি না, গুনাহ আমাদেরকে আসক্ত করেছে, গুনাহ থেকে নিজেকে আমরা ফিরাই না। তারপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকগুলোকে আমার আল্লাহ বন্ধ করেন নাই, পানি বৃষ্টি বন্ধ করেন নাই, খাবার বন্ধ করেন নাই। কারণটা কি? আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের দেখি একটু চেয়ে চেয়ে দেখি, কখন তুমি আমি আল্লাহকে একটু আল্লাহ বলে ডাক দিবা, কখন একটি মায়ার নজরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও আমরা মসজিদ থেকে এতটা পরিমাণ দৌড়ে, অথচ আমাদের উচিত ছিল আজান যখন হয়ে যাবে আমরা মসজিদমুখী ততটা দূরও হয়ে যাব, তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসব। যেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। অর্থাৎ সময় একটা দামি জিনিস, এই সময় একটা দামি জিনিস, সময়কে আমরা মূল্যায়ন করতে পারি না। যখন আমরা বাসা থেকে বের হয়ে যাই, কোনো অফিস বা কোনো কাজের মধ্যে যখন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, সময়টা কেমন দামি জিনিস। অর্থাৎ যখন আপনার যাবার টাইম হয়, সময় হয়ে যায়, আপনি চিন্তা করেন আর একটু দেরিতে যদি আমি যেতে পারতাম, সময়টা আমার থেকে তাড়াতাড়ি চলে গিয়েছে, আমি এখন অফিসের বসের কাছে কি জবাব দিব, আমার তো একটু লেট হয়ে গিয়েছে। আমি আমার কাজের জন্য সময়কে ব্যয় করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সময়ের শপথ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে, সীমাবদ্ধতা রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সঠিক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নয়। কোন মানুষ? যারা নাকি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজগুলো করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষকে সৎ কাজের দিকে উপদেশ দিয়েছে এবং ধৈর্যশীল বান্দাদের কাতারের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো সবাই ক্ষতির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। এ বান্দা, সময়টা একটা দামি সম্পদ, এই সম্পদকে তুমি কাজে লাগাও। সময় যখন তোমার মাঝ থেকে হারিয়ে যাবে, সময় যখন তোমার জায়গা থেকে চলিয়া যাবে, তখন তুমি আফসোস করতে পারবা। আফসোস করলে তোমার কোনো লাভ হবে না, তখন তোমার আফসোস করে কোনো লাভ হবে না। কারণ আমরা যখন পৃথিবীর মধ্যে আবির্ভাব হই, মায়ের কোল থেকে যখন আমরা পৃথিবীর মধ্যে আসি, জন্মগ্রহণ করি, তখন আমরা শিশু ছিলাম। শিশু থেকে আমরা কিশোর হয়েছি, কিশোর থেকে আমরা যৌবন, তারপরে বৃদ্ধ হয়ে যাইব। চিন্তা করে দেখো রে মন, তোমার শিশুকালটা কত সুন্দর, তোমার কিশোরকালটা কত সুন্দর, তোমার কোনো গুনাহ নাই। বান্দা, তুমি যুবকের মধ্যে
পা দিয়েছ তোমার কত গুনাহ, তোমার ডাইনে গুনাহ, তোমার বামে গুনাহ, তোমার সামনে পিছনে যেদিকে তাকাও শুধু গুনাহ আর গুনাহ। বান্দা রে, হঠাৎ করে দেখবা তোমার মুখের দাড়িগুলো পেকে গিয়েছে, তোমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, তোমার আর সময় নাই, তোমার আর সময় নাই, তোমার সময়ের ঘন্টা বেজে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়টা একটা দামি জিনিস, এই সময়কে আপনি কাজে লাগান। সময় যখন আপনার মাঝ থেকে হারিয়ে যাবে, তখন বিন্দু পরিমাণ আফসোস করলে আপনার কোনো লাভ হবে না। এই সময় একটা দামি জিনিস, কারণ একটা মেল বা ফ্যাক্টরির মালিক যখন তার কর্মচারীদেরকে কর্মরত অবস্থায় রাখেন, যখন ছুটির টাইম হয়ে যায়, যদি সে ইচ্ছা করে আরেকটু বেশি কাজ করার জন্য সময় যখন হয়ে যায়, সে বের হয়ে যায়। মাস শেষে দেখা যায় তার কাজের আমল নামা দেখে সে যে কাজের অলসামিতা করেছে, কাজের সময় পাওয়ার পরে সেই কাজটাকে সে ব্যবহার করে নাই, তার জন্য দেখা যায় সেই ব্যক্তি তার ইনকাম থেকে কিছু টাকা কম পায়। আর যেই ব্যক্তি সময়কে মূল্যায়ন করে, সেই সময়টাকে কাজে লেগিয়েছে, মালিক তার উপরে সন্তুষ্ট হয়ে দেখবেন তাকে টাকা বেশি দেয়। তখন সেই ব্যক্তিটা চিন্তা করে, হায় আফসোস, আমি যদি এই অলসতা সময়টাকে না কাটিয়ে কাজের মধ্যে সময় লাগাইতাম, কাজটা একটুকে বেশি প্রাধান্য দিতাম, তাহলে দেখা যেত আমি তার মতোই টাকা ইনকাম করতে পারতাম। কথা ঠিক কিনা? কিন্তু আপনি সময়টাকে মূল্যায়ন করলেন না, সময়কে কাজে লাগাইলেন না, সময়কে কাজে লাগাইলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সময়ের শপথ, সময়ের কসম। কোনো জিনিসকে যখন আমরা গুরুত্ব দিতে চাই, তাকিদ দিতে চাই যে এই লোকটা আমার কথাটা বিশ্বাস করতেছে না, তাকে এবার কিভাবে বিশ্বাস করানো যায়, অনেকে চিন্তা করে যদি আমি আমার মায়ের কসম কাটি তাহলে হয়তো সে বিশ্বাস করতে পারে। আবার অনেকে দেখা যায় বলে আল্লাহর কসম আমি এই কাজটা কখনো করি নাই, আমি এই মিথ্যা কথা বলি নাই, আমার দ্বারা এই কাজ কখনো হতে পারে না। আমরা এই জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, তাকে বিশ্বাস করার জন্য আমরা এই কথাগুলো বলি কি বলি না? বলি। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কসম করতেছেন, শপথ করতেছেন, ওয়াল আসর, আমি আল্লাহ নিজেই শপথ করতেছি, কসম করতেছি। কিসের কসম? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ, সমস্ত মানুষ নিশ্চয় ইনসান ক্ষতির মধ্যে রয়েছে। এখন কি ক্ষতির মধ্যে রয়েছে? সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, কারণ দুনিয়াটা হলো একটা ক্ষতির জায়গা। আপনি যেই দিকে তাকাইবেন না কেন, আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, যেদিকে তাকাইবেন, চোখ যেদিকে যাবে, হাত যেদিকে যাবে, পা যেদিকে যাবে, শুধু গুনাহের কাজ। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? শুধু গুনাহের কাজ। রাস্তায় বের হয়েছেন গুনাহ, অর্ধুলঙ্গ অবস্থায় নারীগুলো রাস্তাঘাটে টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তার মধ্যে চলাফেরা করে, আপনি তাদেরকে বাধা দিতে যাবেন, উল্টা আপনাকে কথা শুনিয়ে দেবে। কথা ঠিক কিনা? আপনি চায়ের দোকানে যাবেন, সেইখানে গান বাজনার আয়োজন করা হইতেছে, আপনি তাকে বাধা দিবেন, আপনার উপরে কথা বলে দিবে। সমাজের মধ্যে ডিজিটাল বক্স বাজিয়ে বিভিন্ন গানের আয়োজন করা হয়, আপনি সেই জায়গার মধ্যে উচিত কথা বলবেন, দেখবেন আপনাকে রক্ষা তারা করবে না, আপনার শত্রু হয়ে যাবে, আপনার বিপক্ষে কথা বলবে, ভাই ভাইয়ের বিপক্ষে কথা বলবে, সন্তান বাবার বিপক্ষে কথা বলবে। কথা ঠিক কিনা? কারণ আপনি তাকে ভালো কথা বলেছেন। অর্থাৎ সামনে আমাদের একটি পহেলা বৈশাখ আসতেছে না? এই পহেলা বৈশাখ যে আসতেছে, এটা তো মুসলমানদের কালচার নয়, মুসলমানদের কালচারের মধ্যে এটা পড়ে না, এটা হিন্দু সংস্কৃতির কালচার, বিধর্মীদের কালচার। কিন্তু বিধর্মীদের কালচার আমাদের মধ্যে আমরা পালিত করতেছি। কথা ঠিক কিনা?
কিন্তু বিধর্মীরা আপনাদেরকে চাইবে, মুসলমানদেরকে চাইবে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায়, কারণ তারাই তো জাহান্নামী। এবার মুসলমানদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে আমাদের দল বাড়ি করা যায়, তাদের টেনশন শুধু একটাই থাকে, তাদের চিন্তা চেতনা একটাই থাকে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, আগে প্রতিটা ঘরের মধ্যে মোবাইল সেটের কোনো প্রয়োজন ছিল না, টিভি বিসিডি কোনো প্রয়োজন ছিল না। এলাকার মধ্যে দেখা যেত একজন বড়লোক ব্যক্তির কাছে একটা মোবাইল ছিল, একটা ঘরের মধ্যে একটা টিভি ছিল। কিন্তু আজকে এই জামানার মধ্যে, এই 2026 সালের মধ্যে দেখা যায় প্রতিটা কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ পর্যন্ত তাদের হাতে মোবাইল। কথা ঠিক কিনা? কারণ গুনার বস্তু হাতের মধ্যে এগিয়েছে। এই জন্য বলতে চাই, ডানি গুনাহ, বামে গুনাহ, সামনে পিছনে যেদিকে তাকাই শুধু আর গুনাহ আর গুনাহ। আপনি তাকাইবেন, গুনাহ আপনাকে ছাড়তে রাজি না। কিভাবে আপনি গুনাহকে ছাড়বেন? কি কাজটা করলে গুনাহ আপনার থেকে মুক্তি পাবে? কারণ মুসলমানদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ আঁকড়িয়ে ধরেছে। আপনাকে যতক্ষণ না পর্যন্ত তারা ডায়াল করতে না পারবে, যতক্ষণ না পর্যন্ত আঁকড়িয়ে না ধরতে পারবে, তারা ক্ষান্ত হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদিরা ততক্ষণ না পর্যন্ত ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তোমাকেও জাহান্নামের মধ্যে না ঠেলে দেয়। টিভি, বিসিডি এবং অন্য অন্য সামগ্রী ঘরে ঘরে, প্রতিটা ফ্ল্যাটে 2টা 3টা করে, যেটা দ্বারা গুনার মধ্যে মানুষ গুনার দিকে উজ্জাপিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়টাকে কাজে লাগাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ হলো ক্ষতির মধ্যে, সব মানুষ গুরু ক্ষতির মধ্যে সাধন করেছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সঠিক কাজ করেছে। ঈমান আনা বলতে কি বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান বলতে ওই ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহর কিতাব এবং রাসূলের বাণীগুলোকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এক নম্বরে হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত এত নাজ নেয়ামত সৃষ্টি করেছেন, এত পরিমাণ নাজ নেয়ামত দিয়েছেন, তার শুকরিয়া যদি আমরা আদায় করি কখনো শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম মুসলমানদেরকেও নাজ নেয়ামত দিলেন, বিধর্মীদেরকেও সেরকম নাজ নেয়ামত দিলেন। কারণ আল্লাহ খুব মহান। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আমরা আদায় করি কখনো শেষ করা যাবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যত কিতাব আছে, যেই কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এগুলা সত্য। ওয়াল ইয়াউমিল আখির ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলগণ পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছেন তাদের উপর বিশ্বাস স্থাপন করা। মানুষ চিন্তা করে আমাদের মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পর কবরে কোনো রকম আযাব হবে না, কবরে কোনো রকম আযাব দেওয়া হবে না, আগুন দেওয়া হবে না, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, হাসর নাসর কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, যারা মানবে, যারা এই কিতাবকে অনুসরণ করবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা নাকি এই কিতাবকে মানবে, যারা নাকি এই কিতাবের অনুসরণ করবে, অনুকরণ করবে, এই কিতাবের মধ্যে যারা মানবে, এই কিতাব নিয়ে যারা কাটবে, পড়বে, আমল করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, যারা সঠিক কাজগুলো বেশি বেশি করবে, সমাজের মানুষকে সৎ পরামর্শ দিবে, সৎ কাজগুলো করবে, যেরকমভাবে জিনা থেকে যারা বাঁচিয়ে চলবে, খারাপ কাজ থেকে যারা বাঁচিয়ে চলবে, মদ্যপান থেকে যারা বাঁচিয়ে চলবে, অঙ্গ প্রত্যঙ্গ যেই কাজগুলো গুনাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, ওই কাজগুলো যারা না করবে, আমলে সালেহ করবে, সঠিক কাজ করবে, ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষকে সৎ কাজের মধ্যে উৎসাহিত করবে। কারণ আপনার সন্তানগুলো বেপথের মধ্যে চলে গিয়েছে, খারাপ কাজের মধ্যে চলে গিয়েছে, এই সন্তানগুলোকে যদি আপনি ভালো কাজের মধ্যে ধাবিত করতে পারো, এটার নাম হলো ভালো কাজ। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, একটা মানুষ গুনাহের দিন দিন গুনার কাজ করতেছে, নিজেকে গুনার দিকে ঠেলে দিয়েছে, আপনি সেই ভাইকে যদি বলেন, ভাই জীবনে তো অনেক পাপ করেছো, একটু ভালো কাজের দিকে ফিরে আসো, তাকে ভালো কাজের দিকে যখন আপনি উৎসাহিত করবেন, সেই লোকটা যখন ভালো কাজের মধ্যে আসবে, সেই লোকটা যখন নামাজি হবে, সেই লোকটা যখন ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সে চিন্তা করবে আমার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না, সে চিন্তা করবে আমার দ্বারা কোনো ব্যভিচার কাজ হতে পারে না, আমার দ্বারা মদ্যপান হতে পারে না, আমি ভালো হয়ে যাব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি সবর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাকে ঈমানি পরীক্ষা করব কিছু কিছু জিনিস দিয়া। তার মধ্যে কয়েকটা জিনিস হলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। এই ভয় যেরকমভাবে দেখা যায় বিভিন্ন সময়ের মধ্যে অনেক ভূমিকম্প হয়, বজ্রপাত হয়, মানুষ অনাবিজ্ঞ কারণে মারা যায়, মাঝে মাঝে আপনার ঈমানে পরীক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। বান্দা যখন ক্ষুধার্ত অবস্থা হয়ে যায়, বান্দা চিন্তা করে আমি চুরির মধ্যে ঢুকে যাই, আমি ডাকাতের মধ্যে ঢুকে যাই, আমি চাঁদাবাজের মধ্যে ঢুকে যাই, আমি ছিনতাইকারীর মধ্যে ঢুকে যাই। বান্দা তখন চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা সবর কর, তার থেকে তোমাকে আমি সুন্দর নিয়ামত দিব, তার থেকে তোমাকে আর আল্লাহ তাআলা বেশি খোরাক দিব। তোমার চুরি করার দরকার নাই, চাঁদাবাজি করার দরকার নাই, ছিনতাই করার দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। সন্তান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কারণ দেখা যায় একটা সন্তান যখন মাত্র সন্তানটা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, কিশোরে উপনীত হয়েছে, বান্দা দেখা যায় সন্তানটা মারা যায়, আপনি চিন্তা করেন আল্লাহ কি আমার টালে দেখলো, এরকম বলে না? মেয়ে লোকরা বলে যে আমার সন্তানটাকে আল্লাহ দেখলো, আমার সন্তানের এই বিপদ, এই বিপদ, ওই বিপদ। হ্যাঁ, বলতে চাই মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধৈর্য ধারণ করো, সবর করো। এই সবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম খায়ের দিবে, উত্তম বরকত দিবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। বিপদে পড়ে আল্লাহমুখী হয়ে যান,
নামাজমুখী হয়ে যান, নামাজের মধ্যে বেশি বেশি সময় দেন, মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, সময়কে গুরুত্ব দেন। সময় যখন আপনার মাঝ থেকে হারিয়ে যাবে তখন আফসোস করে কোনো লাভ হবে না। একটা ব্যক্তি যখন একটি স্বর্ণের টুকরা পাইল, এই স্বর্ণের টুকরা যখন পাওয়ার পরে সেই স্বর্ণের টুকরাটা সময় মতো যদি কাজে না লাগায়, আর যেই সময়ে যদি জঙ্কার পরে এই জিনিসটা নষ্ট হয়ে যায়, তখন যদি আফসোস করে, হায় আমার থেকে তো এই জিনিসটা হারিয়ে গিয়েছে, এখন যদি আমি সময় মতো এটা কাজে লাগাইতাম তাহলে হয়তো এই জিনিসটা বেশি দামে বিক্রি করে আমি তার থেকে লাভবান হতে পারতাম, কিন্তু আপনি তো ওই সময়টাকে কাজে লাগাই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানের মধ্যে অটল ছিল। আজকে মুসলমানদের ঈমান তো 10 টাকা, 20 টাকা, 100 টাকা একটা চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায়, কথা ঠিক কিনা? একটা চা খাওয়াইছে, আপনি তার পক্ষে চলে গিয়েছেন, আপনার ঈমান তো দুর্বল হয়ে গিয়েছে। আপনাকে 1000 টাকা একটা নোট দিল, আপনি তার পক্ষে চলে গিয়েছেন। আপনাকে কিছু টাকা পয়সা দিল, আপনার বিপদ এসেছিল, আপনি তার পক্ষে চলে গিয়েছেন। ঈমান তো একটা দামি জিনিস, কিন্তু সাহাবাদের ঈমান কেমন ছিল? শরীরের রক্ত যাবে, জীবন যাবে, তারপর তারা ঈমান ছাড়বে না, কথা ঠিক কিনা? তাদের ঈমানের পাওয়ার এরকম ছিল। তাদের ঈমানের পাওয়ারের কারণে, তাদের জবানের কারণে, তাদের তাকবীরের কারণে, মুসলমানদের তাকবীরের কারণে কাফের বেদিনরা পর্যন্ত তারা ভয়ে লেজ গুড়িয়ে পালাতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? ঈমান ছাড়া যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সর্ব অবস্থায় সঠিক কাজ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, নামাজের প্রতি মানুষকে আহ্বান করতে হবে। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরুনা লি আহাদিন, সময় যদি চলে যায় তার জন্য আফসোস করে আর কোনো লাভ হবে না।